কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুলশান এলাকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, গুলশান এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি সর্বশেষ খবর রয়েছে আপনার কাছে? ফয়সাল, আমি এখন আছি শাহজাদপুরে গুলশানের, এবং আমরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছি। এবং আমি যদি বলি যে এখানকার গুলশান, রামপুরা এবং এই সব এলাকাতে আমরা সকাল থেকে দেখছি যে রাজনৈতিক দলের যেসব নেতাকর্মীরা আছে তারা এখানে সরব আছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি যে এখানে পুলিশ, র্যাব থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীরও আমরা সরব উপস্থিতি দেখেছি। এর আগে আমরা দেখেছি যে গুলশান এলাকাতে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনে যে সকল নেতাকর্মীরা আছে তারাও সেখানে সরব আছে। এবং আমরা যেখানে আছি এখানে আসলে জামাত ইসলামীর যারা নেতাকর্মীরা আছে তারা এখানে সকাল থেকেই উপস্থিত আছে, এবং তারা বলছে যে কোনো মূল্যে আসলে আওয়ামী লীগকে প্রতিহত করবে তাদের কার্যক্রম। তো আমরা একটু শুনতে চাবো যে আপনাদের সারাদিনে আপনাদের কি ধরনের কার্যক্রম আছে। দেখুন, আমরা সকাল থেকে রাজপথে আছি। রামপুরা, বাড্ডা থেকে শুরু করে আমরা এখানে অবস্থান করছি। সারাদিনে আমরা আজকে রাজপথে থাকব, কারণ আমরা খেয়াল করলাম বিগত 4-5 দিন থেকে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য চলছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং জনগণের জানমাল সেখানে ক্ষতি করা হয়, যাতে করে জনগণের জানমালটাকে ক্ষতি করার সুযোগ না পায়। আমরা আছি এখানে। আজকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা হবে। আমরা মনে করি সেই রায়কে সামনে রেখে তাদের যে প্ল্যান, যাতে করে তারা দেশকে সেরকম ক্ষতি করতে না পারে, আমরা রাজপথে আছি, থাকব এবং সারাদিনে বিভিন্ন স্পটে আমরা বিচ্ছিন্নভাবে গ্রুপ ভিত্তিক আমরা থেকে এগুলো মোকাবেলা আমরা করব। তো ফয়সাল, যে আপনি যেরকম শুনছিলেন যে রাজনৈতিক দলের যেসব নেতা কর্মীরা আছে তারা কিন্তু এখানে শক্ত অবস্থান নিয়েছেন, এবং শুধুমাত্র এখানে নয়, আমরা যদি বলি যে রামপুরা, বাড্ডা এবং অন্যান্য এলাকায় যেসব বিএনপি এবং অন্য সংগঠন যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নামে পরিচিত তারাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। তো এই ছিল গুলশানের শাহজাদপুর থেকে আমার কাছে সর্বশেষ।